মাম্মা এত জ্বালায় সীমার বাইরে। বলছে কি, মামুনি বলছে সোনাই এদিকে আসো, বলছে আবার কি হলো, মানে ও আর পাচ্ছে না। আবার কিছু হয়নি, তোমার রংটা পরিষ্কার করে দিতে হবে তো, আসো শিগগিরই। তোমার পাকু কথার জন্য আমায় ক্যামেরাটা অন করতে হয়, শিগগিরই চলে এসো। আই বাবা না, মুখের রং, এই দেখ রং উঠবে কি সুন্দর। বস এখানে, বস বস। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমার কোলে বস, আমার কোলে বস। এই যে রং তুলতে হবে তো, এটা দিয়ে বের করবো না, রং তুলতে হবে। বসো এখানে, বসো আগে, বাবু হও মাম্মার মতন। এই দেখো কি সুন্দর রং তুলছে অ্যানি বুড়ি। মানে ও বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে এত কি কি হয়েছে আবার নতুন করে, কি হয়েছে আবার। তবে আনি না, দুষ্টু করবে না তুমি, একদম ওখান দিয়ে বের করবে না। তবে আনি কিন্তু মন ভরে রং খেলেছে, এটা মানতে হবে। গায়ে হাতে পায়ে চারিদিকে মেখেছে। দেখি দেখি দেখি, আগের বার অত বুঝতো না, এবার বুঝতে পেরেছে তো রংটা কি জিনিস। এসো এসো, আরেকটু বাকি মা, মুখটা ভালো করে মুছিয়ে দে, তারপরে তোমার ছুটি। এত আর ডিস্টার্ব করবো না মামা। কি হয়েছে আবার। সত্যি তো, তোমরা বড়, তোমরা বোঝো যে কিভাবে কি করতে হবে। আমি তো ছোট না, আমার তো এগুলো এত ভাল লাগে না। আমাকে আমার মতন খেলতে দাও, একটু একটু স্বাধীনভাবে ছেড়ে দাও তো বাপু। তবে আমরা যেমন ছোটবেলায় রঙে ভয় পেতাম, সানভি কিন্তু রঙে ভয় পায় না। আমি তো কত বড় হয়ে, মানে মোটামুটি যখন আমি মাধ্যমিক না 9-এ পড়ি ক্লাস। বুবু নষ্ট করিস না মা, ঘরে তো বদ্ধ হয়ে। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, এই কোথায় যাচ্ছ। শিগগিরই আসো, আরেকটু বাকি মা, আরেকটু মুছে দিয়ে আসো। ঘরে তো আটকে রাখতামই নিজেকে, তার পাশাপাশি যদি দেখতাম সামনে থেকে কেউ জানলা দিয়ে দেখতাম বসে বসে যে সামনে কেউ রং মেখে আসছে কিনা, তাদের দেখেও এতটা ভয় লাগতো না, খাটের তলে ঢুকে যেতাম। মানে মনে হতো কি দরজা খুলেও যদি আমাকে এসে রং মাখিয়ে দেয়, এতটা ভয় পেতাম। কিন্তু ওর মধ্যে সেই ভয়টা আমি দেখলাম না, ভালো একদিক দিয়ে। আসো আসো, দেখো মুছছে, নিজে নিজেই মুছেছে। তাহলে আর মাম্মার কি কাজ, মাম্মা ছুটি।